আর দুপুরে লাঞ্চটা এই জায়গাতে সারমু। এই যে কাচ্চি নিয়ে এসেছি, খাইতে খাইতে কিছু কথা বলবো, কথাটি শুনেন, কাজে আসবে। আর আমি হতবাগা না, মানুষকে অনেক ভালোবাসি বুঝছেন, মানুষের জন্য অনেক কিছু করতে চাই, কিন্তু যতটুক আমার তৌফিকে আছে ততটুক করি, কিন্তু মানুষের থেকে কষ্ট সবচেয়ে বেশি পাই। এমন এমন মানুষ আমার কষ্ট দেয় না, বিশ্বাস করেন, না পারি কাউকে বলতে, না পারি সইতে। বদদোয়া কেউরে দেয় না, সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার ভালো রাখে। আর আমরা যারা কষ্ট দেয় তাদের জন্য আরও দোয়া বেশি, যে আমরা যে বেশি বেশি করে কষ্ট দেয়। আমি একদিন কষ্ট পাইতে পাইতে একদম শহীদ হয়ে যাবো, মাকার তাদেরকে কোনো কষ্ট দিব না। যাই হোক, এই জায়গাটাতে আমি মাঝে মধ্যে আসি, একা একা নিরিবিলি শুয়ে থাকতে পারি না, কারণ এখানে শুলে অনেক রিস্ক, ফোন নিয়ে চলে যাবো, আর এখানে অনেক রোদ, এই রোদে শুয়ে থাকা যায় না। বাড়িতে পেঁচাল বেশি, ভেজাল বেশি, এই কারণে আমি এই জায়গায় চলে এসেছি। বাড়ির মানুষ জানো না যে আমি এই জায়গায় জীবনে তো কিছু করতে পারলাম না, না ভালো সন্তান হইতে পারলাম, না ভালো কারো মামা হইতে পারলাম, কিছু হইতে পারলাম না জীবনটা একদম ডরক হয়ে গেল। চাকরি নাই, কিছু নাই। তুই এখন বর্তমানে ঢাকা শহরে চাকরি ছাড়া বেকার থাকা অনেক কষ্টকর, কারণ একটা মানুষের দিন শেষে পকেট খরচে আছে মিনিমাম 100 টাকা, সিগারেট টিকিট খাই না তারপরেও মিনিমাম 100 টাকা ফোন পিছে খরচ হয়। কয়েকদিন বাসা থেকে টাকা নেবেন এরকম বেকার বসে থেকে? প্রত্যেকদিন দিব আপনাকে? কালকে একটা ইন্টারভিউ আছে রেস্টুরেন্টে, দোয়া করেন সবাই যেহেতু চাকরিটা আমার হয়। খুবই বাজে হয়েছে তো, আমার টাকাটাই লস। গোস্ত 1 টুকরা দিছে আর 1 টুকরা বিশাল বড় আলু দিছে। যাই হোক আলহামদুলিল্লাহ। আর এই জায়গায় আমি আসি না, এই জায়গায় আইতে কিন্তু আমার অনেক খরচ, অনেক না বলতে 30 টাকার মতন খরচ হয় প্রত্যেক দিন, কারণ আমি তো আই অনেক ঘুরা। যাওয়ার সময় আবার যাইতে আফতাবনগর দিয়া, এখান থেকে মেন রোড যাইতে 30 টাকা গাড়ি ভাড়া, ওই জায়গা থেকে আবার 20 টাকার মতন লাগে রিক্সা। আমি ওই জায়গায় হাইটটা যাই, কিন্তু এই জায়গাটা 30 টাকা দিয়ে যাই, প্রত্যেক দিন আই 30 টাকা করে খরচ হয়। আর আমার ভিডিওতে কোনো ইনকাম নাই, নতুন পেজ না, আপনারা যদি ভালোবাসা দিয়ে আমার পেজটা দাঁড় করান তাহলে যদি ইনকাম হয় আর কি। বিমান যাইতেছে, ইনশাল্লাহ একদিন উঠবো বিমানে, ওইটা আব্দুল পাবার চলে যাবো, আপনাদের দেশে আপনারা রেখে যাবো। আর আপনারা আমার আপনজন, আপনারা অনেক ভালো থাকতে পারবেন, তখন আর ডিস্টার্ব করবো না কাউরে। এখন হয়তো একটু ডিস্টার্ব করি।